মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকের এই মাখা সন্দেশটা আপনারা বানিয়ে নিতে পারবেন। যে কেউ বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপি একবার ফলো করে যদি আপনারা বাড়িতে বানান, কোনো রকমের ফেল করবেন না, একবারেই কিন্তু বানানো হয়ে যাবে, একদম পারফেক্টভাবে বানানো হবে। মাখা সন্দেশটা বানানোর জন্য আমি নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ জল। যে মেজারমেন্ট কাপের 2 কাপ জল নিয়েছি আপনারা যে কোনো কিছু দিয়ে মেপে দিতে পারেন। এই কাপের 1 কাপ নিয়ে নিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে আমি আগে মেপে রেখেছিলাম, যেহেতু ওটা ভিজে গিয়েছে সেই কারণে। 2 কাপ জলের জন্য আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে গুঁড়ো দুধটাকে কিন্তু খুব ভালো মতো জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই তো খুব সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছে, একদমই যেন দানা দানা ভাব না থাকে। এবার খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটার মধ্যে মিশিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ চিনি। আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছিলাম, এটাতেই কিন্তু যথেষ্ট মিষ্টি হয়ে গিয়েছিল। চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেমে খুব ভালো মতো এটাকে জাল দিয়ে নিতে হবে। 2-3 মিনিট খুব ভালো মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে দেখুন অনেকটাই কিন্তু কমে এসেছে দুধটা। যখন এই রকম অনেকটাই দুধটা কমে আসবে, এবার আমি এটার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ, মানে 2.5 টেবিল চামচ দিয়েছিলাম টক দই। এবার টক দইটাকে দুধের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা কিন্তু দুধটাকে অনবরত নেড়ে যাবেন। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি খুব সুন্দর মতো করে টক দইটার সঙ্গে দুধের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই মাখা সন্দেশে টক দইটা দিলে কিন্তু এইরকম জাল দিতে দিতে দুধটা যখন ঘন হয়ে আসবে, মানে কমে আসবে, তখন একটা দানা দানা ভাব চলে আসবে, মাখা সন্দেশটা খেতে ভালো লাগবে। দেখুন আমি অনেকটাই কিন্তু জাল দিয়ে নিয়েছি আর অনেকটাই কিন্তু দুধটা কমে এসেছে। আপনাদেরকে কিন্তু এই পর্যায়ে অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু একটা দানা দানা ভাবটা আসবে না, গোটা হয়ে যাবে দুধটা। খুব সুন্দর মতো করে দেখুন আমি কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি। জাল দিতে দিতে এভাবে কিন্তু অনেকটাই কমিয়ে নিতে হবে। আর এরকমভাবে অনবরত নেড়ে যাবেন, তাহলে কিন্তু সন্দেশের যে একটা দানা দানা ভাব থাকে, সেই দানা দানা ভাবটা খুব ভালো মতো চলে আসবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো নেড়ে যাবেন। আর হাই ফ্লেমে রাখলে কিন্তু নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে, খেতে একদমই ভালো লাগবে না। আমি আর 2 থেকে 3 মিনিট কিন্তু এটাকে জাল দিয়ে নেব, আর বেশিক্ষণ জাল দেব না। আর এই মাখা সন্দেশটা কিন্তু রেডি হতে বেশিক্ষণ সময় লাগে না, একদম তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যে কোনো সময় বানিয়ে এটা খেতে পারেন। খুব সুন্দর মতো করে কিন্তু দেখুন আমার রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে আর জাল মানে শুকনো করে নেব না। এবার এটাকে আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি এই রকম নিয়ে নেব। খুব সুন্দর মতো করে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশিও বানিয়ে নিতে পারেন, আমি অল্পই বানিয়েছিলাম। খুব ভালো মতো সেট করে নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা মতো। 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রেখে দিলেই কিন্তু খুব ভালো মতো সেট হয়ে যায়। এই তো এটাকে আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে প্রায় আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে দেখুন বের করে নিয়েছি। খুব সুন্দর মতো করে দেখুন মাখা সন্দেশটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর পারফেক্টও হয়েছিল। খেতেই কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে কেমন হয়েছিল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না।